স্বামী স্ত্রী যখন একে অপরকে সম্মান করে, একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে, সেই সম্পর্কে আল্লাহ বরকত দান করেন। তোমাকে জড়িয়ে ধরে যদি বলতে পারতাম আমি তোমাকে ছাড়া সত্যিই ভালো নেই, তাহলে মনের কষ্টটা একটু হয়তো হালকা হতো। খুব ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরে বলি, বড্ড বেশি ভালোবাসি তোমায়, কখনো ছেড়ো না আমায়। তো চলো ব্লগটা দেখতেই থাকো। পুরুষ মানুষের কাজ আয় করা, গৃহিণীদের কাজ সংসারের ব্যয় কমানো, তাহলে সংসার থেকে সঞ্চয় করতে পারবেন। গ্রামের সাদামাটা জীবন। আর আজকে আমার শ্বশুরের বাসা থেকে কাঁঠাল নিয়ে আসব আর আমার বোনের বাসায় যাব। তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো আজকে দেখতে পাচ্ছেন রান্না করতেছি কি কচুর ডাঁটি, আলু, মুসুর ডাল আর শুকটি মাছ বেগুন দিয়ে একসাথে মাখা করব আর 3টে ডিমের অমলেট করব। তাই দিয়ে সকালেরও হয়ে যাবে আর দুপুরেরও হয়ে যাবে। এই যে দেখুন 3টে ডিমের অমলেট করেছি। তো আজকে আবার 2 জায়গায় যাব। এই যে দিদি আর আমি দলের টাকা জমা করানোর জন্য ব্যাংকে যাচ্ছি আর ওখান থেকে এসে আবার দিনহাটায় যাব। আমার যে সেলাই মেশিনের মেশিনটা বদলা বদলি হয়ে গেছে একজন আরেকজনের সাথে, ওটা বদলিয়ে নিয়ে আসব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। তো পুরুষ মানুষের কাজ আয় করা, গৃহিণীদের কাজ সংসারের ব্যয় কমানো, তাহলে সংসার থেকে সঞ্চয় করতে পারবেন। আর শ্বশুরের বাসা থেকে কাঁঠাল নিয়ে আসলাম আর বোনের বাসায় গেলাম। তো এই যে দেখুন অলরেডি দলের টাকা জমা করানোর জন্য আমরা এসে হাজির হলাম। তো এখানে ভিড় বেশি নেই, অল্প স্বল্প ভিড়। আর আজকে অত গরম নেই, হাওয়া আছে হালকা ফুলকা আর রোদ আছে আর কি। তো কালকে আর পরশুদিন যা গরম ছিল, যা রোদ ছিল, তার তুলনায় আজকে অনেক কম আছে। তো যাই হোক দলের টাকা ফটাফট জমা করে তারপরে আর দিনহাটায় যাব আর কি। এখান থেকে গিয়ে ভাত খাবো, দুপুরে একটু ভাত খেয়ে, সকালবেলা তো খেয়ে এসেছি, আর এখান থেকে একটু খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়বো। তো এই যে দেখুন আর একটা দিদির বাড়িতে ওই টাকা জমা দিয়ে যে দিদির কাছে লোন নিয়েছি তাদের বাড়িতে এসেছি। খাতা আর ছিল এখানে ছেড়ে গেছে, সেই খাতা আর ছিল আর কি নিচ্ছি এদের বাড়ি থেকে, নিয়ে তারপরে বেরিয়ে পড়বো। তো এই যে দেখুন এখন ওনার একটা আর কি ছবি তুলবে, সেই জন্য আর কি দিদিটা বাইরে নিয়ে গেল, বাইরে চেয়ারের মধ্যে বসিয়ে আর কি ছবি তুলতেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন। তো আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো এই দিদি কিন্তু লোন দেয় সবাইকে, খুব ভালো মনের মানুষ এই দিদিটা। তো আমরা এখন এদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এসে আগে ঠান্ডা পানির বোতল খেয়েছি, তারপরে ওটা অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি, তারপরে পান সুপারি, তারপরে এবার বেরিয়ে পড়বো। এবার সরাসরি যাব আমার শ্বশুরের বাসায় টোটোয় করে চড়ে, তারপরে ওই রাস্তায় আর কি নামবো শ্বশুরের বাসায়। ওখানে নেমে কাঁঠাল নেব কয়েকটা, দিদিকেও দেবো কয়েকটা, আমিও নেব কয়েকটা। আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর সেদিনকে ডাকছিল যে কাঁঠাল নিয়ে এসো। আমি তো বুড়ো হয়েছি, আমি কি তোমাদের বাড়িতে সাইকেলে করে কাঁঠাল নিয়ে আসবো? তোমার ছেলেকে পাঠিয়ে দাও, নাহলে মেয়েকে পাঠিয়ে দাও। ছেলে মেয়ে তো শোনোই না কথা, কাঁঠাল আম নিয়ে আসতে বলে ওরা আনেই না। তো ভাবলাম যে না, দিদিটাকে বললাম যে তুমি খেয়াল রাখবে, যদি আমি ভুলে যাই তাহলে তুমি খেয়াল রাখবে যে কাঁঠাল নেব, আমার শ্বশুর মশাইয়ের বাড়িতে গিয়ে কাঁঠাল নেব। তো কাঁচা কাঁঠাল নেব, পাকা যদি নাও থাকে কাঁচা কাঁঠাল নেব, বাড়িতে রেখে খাবো। কাঁঠাল কতটুকু খাই না খাই, কাঁঠালের যে বীজটা আছে ওই বীজটা কিন্তু আমার খুব ভালো লাগে। ভেজে একেবারে হামানদিস্তে একটু থেতো করে নুন, লবণ, মরিচ, তেল, পেঁয়াজ একসাথে মেখে ঝুঁকে ডালের সাথে রান্না করলে হেভি লাগে। তো অলরেডি শ্বশুরের বাসায় এসে গেলাম। এই যে দেখুন কাঁঠালের বিচি রোদের মধ্যে শুকোতে দিয়েছে, আর এই যে দেখুন এখানে কাঠখড়িগুলো শুকোতে দিয়েছে, আর ওই পাশে লাউয়ের চারাগুলো রোপণ করেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার শ্বশুরের বাসাটা, ভাঙাচুরা বাসাটা, টিনের ভাঙাচুরা বাসাটা তোমাদের একটু শেয়ার করলাম, কারণ এরা আর কি নতুন করে আরও করবে, তো সেই জন্য এখানে পুঁই শাক রোপণ করেছে। এই যে দেখতেই পাচ্ছেন
আর এই যে দিদি দাঁড়িয়ে আছে, টোটো নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখুন কাঁঠাল অলরেডি পেড়ে নিয়েছি। তো এই টোটোওয়ালা দাদাটাকে বললাম কাঁঠালগুলো তুলে দাও। তো 5টা কাঁঠাল নিয়েছে, দিদিকে দেবো 2টা, আমি নেব 3টে। তো রেখে রেখে খাবো আর কি। তো কাঁঠাল যেদিন পাকবে সেদিন কাঁঠালের রোয়া কয়টা খাই না খাই ওটা ঠিক আছে। আবার কাঁঠালের যে চাপিগুলো আছে ওইগুলো আমার মুরগি খাবে, কাঁঠালের বীজগুলো আমরা খাবো। কাঁঠালের কোনো জিনিসও মানে ফেলানি যায় না। তো এখানে একটা বস্তা বিছিয়ে দিল টোটোওয়ালা দাদাটা, যাতে কাঁঠালের আটা না ভরে টোটোর মধ্যে আর কি, সেই জন্য আর কি বস্তা বিছিয়ে দিল। তো যাই হোক, ভালোই হয়েছে, এভাবে বিছিয়ে নিলে ভালোই হবে। তারপরের মাসে আবার টাকা জমা দিতে যাব দলের, তারপরের মাসেও কয়েকটা কাঁঠাল নিয়ে আসবো। আমার বাপের বাড়িতেও কাঁঠাল আছে, তো নিয়ে আসতে হয়, যেতে হয়, কে পারবে। আমার বাপের বাড়ির কাঁঠালগুলো খুব উঁচুতে, এদের কাঁঠালগুলো খুব নিচেই আছে আর কি। তো এই দেখুন গ্রাম্য পরিবেশ, সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে গ্রামের সাদামাটা জীবনে তোমাদের কাছে আমি সবসময় শেয়ার করি, মানে সবসময় মানে গ্রামেরই ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করি। এক একটা করে কাঁঠাল কয়েক কেজি হবে জানো, 15 কেজি 10 কেজি 20 কেজি এরকম এক একটা করে কাঁঠালের ওজন। এইগুলো কাঁঠাল যদি দোকানে বিক্রি মানে শহরে বিক্রি হয় না, এই কাঁঠালগুলোর দাম জানো, একটার দাম 150, 200, 250 এরকম দাম হয়। তো যাই হোক, এই দিদির বাড়িতেও কাঁঠাল গাছ নেই, আমাদের বাড়িতেও কাঁঠাল গাছ নেই, তো সেই জন্য কাঁঠাল হয়ে গেছে, মানে খুবই ভালো কাঁঠাল, তো খুবই ভালো আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন এখন আর কি কাঁঠাল নিয়ে যাচ্ছি বাসায়। কাঁঠালগুলো রেখে তারপরে একটুখানি ভাত খাবো, খেয়ে তারপরে বেরিয়ে পড়বো, দিনহাটার দিকে রওনা দেবো। এই যে দেখুন কাঁঠালগুলো অলরেডি টোটোর মধ্যে নিয়েছি, খুব সুন্দর সুন্দর বড় বড় সাইজের কাঁঠাল আর কি। তো টোটোয় করে যাওয়ার মজাই আলাদা, টেম্পুর থেকে টোটোয় করে যাওয়ার যে একটা মজা, সেই মজাটাই আলাদা। আর এই যে দেখুন আমরা টোটোর মধ্যে বসেছি, আর চারপাশের পরিবেশটা খুবই ভালো লাগতেছে, একটু হাওয়া উঠতেছে, ভালোই লাগে আর কি। চারপাশের পরিবেশ জাস্ট অসাধারণ লাগে আর কি। দেখুন অলরেডি অফ ক্যামেরায় বাড়িতে খাওয়া দাওয়া করে আমার বোনের বাসায় চলেই আসলাম। তো আমার বোনের বাসার আর কি ছাদ বাগানটাও তোমাদের শেয়ার করি, আর হোম ট্যুরটাও একটু শেয়ার করি। এই যে ছাদ বাগানটা, উঠান বাগান বলতে পারো আর কি। আর এই পাশে আর কি পানি পড়তেছে, আর এইখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে ছাদ বাগানে কত সুন্দর মানে মানি প্লান্ট বলে এইগুলোকে। আর এই যে দেখুন এটা হচ্ছে কলতলা, আর এটা হচ্ছে দুধ কচু। দেখুন কত মোটা মোটা হয়েছে দুধ কচুগুলো, বাপরে বাপ, একটা ডাঁটি হলেই কিন্তু সবজির মধ্যে দেওয়া বেস্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে কলতলা, আর কাপড় শুকোতে দিয়েছে আর কি। আঙ্গিনাটা ছোট আমাদের মতো আর কি, আমাদের উঠানটা যেরকম ছোট এদেরও উঠানটাও ছোট। এই দেখুন কলা গাছে কলা হয়েছে 2 পিড়ি, কত সুন্দর কলা হয়েছে দেখতে পাচ্ছেন, কি যে ভালো লাগতেছে কলাগুলো দেখতে। আর আমার তো প্রতিদিনই বিকাল 4টে ব্লগ আসে, সেই জন্য যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আরেকটা কথা তোমাদের বলছি, পুরুষ মানুষের কাজ হচ্ছে আয় করা, আর গৃহিণীদের কাজ সংসারে ব্যয় কমানো, তাহলে সংসার থেকে সঞ্চয় করতে পারবেন। দেখুন পুরুষরা, আমি তোমাদের একটা কথা বলছি, পুরুষরা কিন্তু মানে পুরুষ মানুষের কাজ হচ্ছে আয় করা, ওরা আয় করবে ঠিক আছে, কিন্তু আয় করে তো আমাদের হাতে তুলে দিবে গৃহিণীদের। তো আমাদের মানে ব্যয় কমানো, যদি যেখানে আমাদের খরচ করতে হবে 100 টাকা, সেখানে আমরা 80 টাকা খরচ করব, 20 টাকা সেভ করে রাখবো। যেখানে মাছ নিতে হবে 100 টাকা, সেখানে 70 টাকার মাছ নেব, 30 টাকা সেভ করব। যেখানে সবজি নিতে হবে 50 টাকা, সেখানে 30 টাকা নেব, 20 টাকা সেভ করব। এইভাবে কিন্তু আমাদের সংসার থেকে সঞ্চয় করতে হবে, তা না হলে কিন্তু আমরা সবাই মাঠে মারা যাব, মাসের শেষে খুব টানাপোড়া পড়বে, মানে খরচ নিয়ে হিমশিম খেতে হবে। সেই জন্য মানে বুদ্ধিটা নিজেকেই খাটাতে হবে। এই যে কাঁঠাল যে আমি নিয়ে আসলাম, অলরেডি বোনের বাসায় এসে আর কি চা করলো, ভাত খেতে বললাম, ভাত খেলাম না, এটা হচ্ছে বিকাল টাইম। তো এসির হাওয়া এখানে খাচ্ছি, এসি ফ্যান, ঘর থেকে বেরোতেই ইচ্ছে করতেছে না। তো চা বিস্কুট খেয়ে পান সুপারি খেয়ে বেরিয়ে পড়বো, একটু গল্প গুজব আড্ডা করে বেরিয়ে পড়বো। তো তোমরাও চাইলে আমার মতোই আর কি সংসার থেকে সঞ্চয় করতে পারবে। মানে যেমন কাঁঠাল 3টে নিলাম, এই কাঁঠালের মানে কাঁঠাল মানে কতটুকু খাই সেটা আমি জানি না, খাবো আমি সেটা জানি না, কিন্তু কাঁঠালের বীজগুলো যদি একবেলা ভর্তা বা ডাল করে খাওয়া যায়, ওখান থেকেও কিন্তু 10 টাকা হলেও সেভ থাকা যায়। তো অলরেডি আমি বোনের বাসা থেকে বেরিয়ে পড়লাম, এখন আর কি নিজের বাসায় চলে যাব। তো তোমরাও চাইলে কিন্তু আমাদের গৃহিণীদের, প্রত্যেক গৃহিণীদের হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে
কিছু না কিছু সঞ্চয় করতে হবে, সেই মন মানসিকতাটা নিজেকে আনতে হবে। আর টাকা ছাড়া এই পৃথিবীতে কারো দাম নেই, সম্মান নেই। বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে কেউ তোমাকে সম্মান দেবে না। টাকা যদি তোমার কাছে থাকে না, সবাই তোমাকে সম্মান দেবে, দাম দেবে। হ্যাঁ, 99% সমস্যার সমাধান করে কিন্তু টাকা। জীবনে যতই সমস্যা হোক না কেন, 99% সমস্যার সমাধান কিন্তু টাকা দিয়েই হয়। এই যে দেখুন, এটা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত। তো মানে গ্রাম্য পরিবেশটা তোমাদের কাছে একটু তুলে ধরতেছি। এই যে দেখুন, মানে চারপাশটা জাস্ট অসাধারণ লাগতেছে। গাছপালা, টিনের বাড়ি, ঘর দুয়ার, বিশেষ করে টিনের ঘর বাড়িগুলো খুব সুন্দর লাগে। আর খড়ের আটিগুলো যে ওভাবে করে রাখে ঢিপির মতো, ওইগুলো খুব সুন্দর লাগে দেখতে। এই দেখুন, মানে সবুজে সবুজ, বাঁশঝাড়, টিনের ঘর, ফাঁকা মাঠ, আর মাঠের মধ্যে পানি জমে আছে দেখুন, বড় বড়। মানে এটা পুকুর হবে না, এমনি বড় দোলা হবে। তো পানি জমে আছে, বাঁশ কেটে রেখে দিয়েছে, চারপাশটা জাস্ট অসাধারণ। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। তো আমার যেহেতু ডেইলি লাইফস্টাইল, আমি প্রতিদিনই যে কোনো একটা ব্লগ নিয়ে আসি তোমাদের সামনে। তো তোমরাও চাইলে আমার মতোই আর কি সংসার থেকে সঞ্চয় করতে পারো। মানে যেখানে লাগবে 5 কিলো আটা, সেখানে 4 কিলো দিয়ে চালিয়ে দেবে। যেখানে লাগবে 1 কিলো চাল, সেখানে 3 পাও দিয়ে চালিয়ে দেবে। এভাবে সংসারটাকে পরিচালনা করতে হবে, নিজেকেই ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে সংসার আগামী দিনে খুব সুখের হবে, নয়তো খুব কষ্টের হবে। তো এই যে দেখতে পাচ্ছেন রাত্রিবেলা, তো গুড ইভিনিং। রাত্রিবেলা আজকে কিছু হবে না, আমার শরীরটা ভালো নেই। মানে মিন্স হয়েছে না, পিরিয়ডের ব্যথা শুরু হয়েছে, সেই জন্য আর কি ডিম ভাজবো আর দুধ গরম। মেয়ে দুধ দিয়ে ভাত খাবে, ছেলে আর আমি ডিম দিয়ে ভাত খাবো রাতে। তো চলো, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।